বেইজিং এর ৭০ মিনিটের একটি কুচকাওয়াজ কাঁপন ধরিয়ে দিয়েছে হোয়াইট হাউসে। চীনকে ঠেকাতে তাই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংকে উচিত শিক্ষা দিতে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছে ট্রাম্প। পাল্টে ফেলা হয়েছে প্রতিরক্ষা দপ্তরের নামও। বেইজিংয়ের এক মঞ্চে দাঁড়িয়ে আমেরিকার শি জিনপিং তার ভান্ডার থেকে বের করেছে গোপন সব অস্ত্র। এসব অস্ত্র বানানো হয়েছে আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য। বুধবার নজিরবিহীন কুচকাওয়াজের আয়োজন করে বিশ্বকে চমকে দেয় চীন। এই কুচকাওয়াজে চীনের প্রদর্শন করা অস্ত্র নিয়ে চলছে এখনো বিচার বিশ্লেষণ। এরই মধ্যে আমেরিকা থেকে এলো নতুন খবর। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে সম্ভাব্য রুশ ও চীনা আগ্রাসন ঠেকাতে সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছে ট্রাম্প। শুক্রবার এক নির্বাহী আদেশে প্রতিরক্ষা দপ্তরের ৭৬ বছরের পুরনো নাম বদলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই দপ্তরের নতুন নাম দেওয়া হয়েছে যুদ্ধ দপ্তর। বিশেষজ্ঞরা বলছে নাম পরিবর্তনের মধ্যে দিয়ে বিশ্বকে আমেরিকার আক্রমণাত্মক বার্তা দিয়েছে ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেস। তিনি এখন থেকে পরিচিত হবেন যুদ্ধ সচিব নামে। তিনি জানান, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে আমেরিকার যুদ্ধনীতির প্রত্যাবর্তন ঘটিয়েছে ট্রাম্প। তবে জোর করে সংঘাত শুরু করা তার উদ্দেশ্য নয়, প্রতিরক্ষা নয়। যুদ্ধ দপ্তর থাকাকালীনই আমেরিকা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে। আক্রমণ ঠেকানো মার্কিন বাহিনীর কাজ নয়, বরং তারা আক্রমণাত্মক। রয়টার্সের এক ভিডিওতে বৃহস্পতিবার মিলিটারি রাইফেল চালাতে দেখা গেছে হেগসেসকে। সাম্প্রতিক রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতার জন্য দায়ী আগের প্রেসিডেন্টের দুর্বলতার কারণে মস্কো ও বেইজিং কাছাকাছি আসতে পেরেছে। দুর্ভাগ্য হলেও সত্য, এটা আমেরিকাকে মেনে নিতে হবে। মাঝখানে কিছুদিন আমেরিকার নেতৃত্বের অভাব দেখা দিয়েছিল। সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে। বাহিনীর পুনর্গঠন, যুদ্ধনীতি পুনরুদ্ধার, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মূল উদ্দেশ্য বলে জানান হেগস। সম্ভাব্য সংঘাত এড়াতে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানান পিট হেগসেস। তিনি বলেন, চীন, রাশিয়া ও তাদের মিত্রদের বার্তা দিতে পেরেছে আমেরিকার আক্রমণের আগে দুবার ভাবতে হবে। এ পরিস্থিতি সংঘাত এড়ানোর জন্য যথেষ্ট। আমেরিকার সামরিক সক্ষমতা মহাকাশ থেকে সমুদ্রের গভীর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানান পিট।